প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন সবাইকে হামিদ আল মুজাদ্দিদি চ্যানেলে স্বাগত। থাম্বনেল দেখে বোঝা যাচ্ছে যে আমি আজকে কোন বিষয়ে কথা বলবো। আরজ আলী মাতব্বর স্বস্বীকৃত একটি নাম, স্বস্বীকৃত দার্শনিক, যিনি অধ্যয়নের মাধ্যমে জ্ঞান অনুসন্ধান করেছেন এবং জ্ঞান অনুসন্ধান করতে গিয়ে তিনি বিভিন্ন বিষয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। প্রশ্নগুলো মূলত ইসলাম ধর্মভিত্তিক, ইসলাম ধর্মের যে দিক নির্দেশনা, আচার অনুষ্ঠান, আমল ইবাদত, এই বিষয়ের উপরে তিনি বিভিন্ন রকমের প্রশ্ন ছুড়ে দিয়েছেন। প্রায় শতাধিক প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর নিয়েই আমার এই পর্ব আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো আরজ আলী মাতব্বর সত্যের সন্ধানে বইতে যে শতাধিক প্রশ্নের অবতারণা করেছেন তার প্রথম প্রশ্নটি নিয়ে। সে প্রশ্নটি হলো, ঈশ্বর দয়াময় কি সকলের? তাহলে আসুন আমরা আরজ আলী মাতব্বরের সেই প্রশ্নের উত্তর খুঁজে দেখি। আরজ আলী মাতব্বর সম্পর্কে দু একটি কথা আমি বলেছি নতুন ভিউয়ার্সদের জন্য, যারা হয়তো আরজ আলী মাতব্বর সম্পর্কে জানেন না বা পড়াশোনা করেননি, তাদের উদ্দেশ্যে আরজ আলী মাতব্বর সম্পর্কে আমি দু চারটি কথা বলছি। আরজ আলী মাতব্বর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। উনি অর্থাভাবে পড়াশোনা করতে পারেননি, দরিদ্র ঘরের সন্তান ছিলেন। তাই কেবলমাত্র বাংলা অক্ষর জ্ঞান দিয়েই তার জীবনের শিক্ষা শুরু এবং সমাপ্ত হয়। কিন্তু ইচ্ছা শক্তি মানুষকে দমে রাখতে পারে না। আরজ আলী মাতব্বর তার প্রবল ইচ্ছাশক্তি বলে তিনি বরিশাল বিএল কলেজের লাইব্রেরিতে গিয়ে শিক্ষকদের অনুমতি নিয়ে বিভিন্ন ধরনের দর্শন শাস্ত্রের বই, বিজ্ঞানের বই তিনি অধ্যয়ন করেন এবং সেখান থেকে তিনি জ্ঞান চর্চা করতে করতে একসময় তিনি ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তিনি গবেষণা করা শুরু করেন এবং তিনি প্রশ্ন ছুড়ে দেন। আরজ আলী মাতব্বরের বই পড়ে আমি যেটা বুঝতে পেরেছি যে তিনি এক জায়গায় লিখেছেন যে তিনি সবিনয় জ্ঞানীদের কাছে, যারা ধর্মগুরু ধর্ম চর্চা করেন, তাদের কাছে প্রশ্ন রেখে গিয়েছেন এবং তিনি বলেছেন তিনি যে প্রশ্ন অবতারণা করেছেন সেই প্রশ্নগুলো যদি কেউ দয়া করে উত্তর দেন তাহলে তিনি তাদের কাছে কৃতজ্ঞ থাকবেন। প্রকৃতপক্ষে কোনো বিষয়ের উপরে প্রশ্ন ছুড়ে না দিলে সেই বিষয়ের উপরে গবেষণা হয় না। সেই আগে প্রশ্ন আছে হোয়াই, হাউ, সেই কেন, কীভাবে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই মানুষ তার উপরে গবেষণা করে। তাই আরজ আলী মাতব্বর যে প্রশ্নগুলোর অবতারণা করেছেন ধারাবাহিকভাবে আপনারা সেই প্রশ্নের উত্তরগুলো আমার এই হামিদ আলী মুজাদ্দিদ চ্যানেলে আপনারা জানতে পারবেন। তাই যারা নতুন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে আমার পাশে থাকুন এবং ধারাবাহিকভাবে সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এবং উত্তরগুলো বিজ্ঞান, দর্শন এবং কোরআনের আলোকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার দীর্ঘদিনের গবেষণার ফল আমি এই ইউটিউবের মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছি। তাই আপনাদের সার্বিক সহযোগিতা আমি আশা করছি এবং সেই সাথে কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে তা আমাকে পাঠান, আমি সে বিষয়ে নতুন ভিডিও দেব এবং সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আসে মূল প্রশ্নে, ঈশ্বর দয়াময় কি সকলের? আমি ঈশ্বরের অস্তিত্ব, ঈশ্বরের অবস্থান, ঈশ্বর কীভাবে বিশ্ব পরিচালনা করেন সেই বিষয়ে আলাদা একটি ভিডিও বানাবো। তো এখানে ঈশ্বর দয়াময় যে সকলের তিনি প্রশ্ন করেছেন সেই উত্তরটি আমি এখানে তুলে ধরছি। প্রথমে আমরা বলি ঈশ্বর কি বা স্রষ্টা কি, মহাস্রষ্টা কি, আল্লাহ কি, সেটা একটু ধারণা আমি দেই। আল্লাহ পাক তিনি নিজেই নিজের পরিচয় দিয়েছেন তার মহাগ্রন্থ আল কোরআনে। তিনি বিভিন্ন জায়গায় সৃষ্টিজগৎ সম্পর্কে, তার অবস্থান সম্পর্কে, তিনি কোথায় আছেন সে সম্পর্কে সুস্পষ্টভাবে বিভিন্ন আয়াতের মাধ্যমে তিনি সেগুলো তুলে ধরেছেন। কাজেই যারা আল কোরআনে বিশ্বাস করেন তারা নির্দ্বিধায় সে ঈশ্বরের অবস্থান, ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের যে ক্ষমতা, ঈশ্বরের যে কার্যকলাপ, ঈশ্বরের যে বিশ্ব লালন পালন পদ্ধতি, তার উপর তাদের বিশ্বাস আছে। অর্থাৎ যাদের ঈমান আছে, আল্লাহ
আল্লাহর বিধান, আল্লাহ রাসূল, আল্লাহর কোরআন এর উপর যাদের বিশ্বাস আছে তারা নির্দ্বিধায় আল্লাহর অস্তিত্বে তারা বিশ্বাস করেন এবং আল্লাহর সার্বভৌমত্বে তারা বিশ্বাস করেন। কিন্তু যারা সংশয়বাদী এবং যারা নাস্তিক, তাদের মনের মধ্যে প্রথমে সংশয় থাকে, নানা ধরনের প্রশ্নের উদয় হয়। সেই সংশয়বাদী থেকে আস্তে আস্তে মানুষ নাস্তিকতার দিকে চলে যায়। আর নাস্তিকতা হলো এমন জিনিস যে কোনো বিষয়ের উপরে আস্থাহীনতা, বিশ্বাসের অভাব, বিশ্বাসের ঘাটতি, 100% বিশ্বাসের অভাব থেকেই সংশয়বাদিতার সৃষ্টি হয়। আর সেই সংশয়বাদিতা যখন 100% উপস্থিত হয় তখন সে নাস্তিকে পরিণত হয়। নাস্তিকে পরিণত হওয়ার পরে মানুষ ওয়ান আইড ম্যান হয়ে যায়, অর্থাৎ তারা একদিকে দেখে, একদিকে ভাবে, বিপরীত দিকে তারা ভাবতে পারে না। তারা মনের মধ্যে যা ভাবে এবং সেটাকে সত্য বলে মনে করে, শুধু সত্য নয় সেটাকে তারা চিরসত্য বলে মনে করে। মানুষের মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে দুই ধরনের ফোর্স আছে, পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ ফোর্স এবং নেগেটিভ ফোর্স, অর্থাৎ একটি ফোর্সের আরেকটি বিপরীত শক্তি, ফোর্স অ্যান্ড অ্যান্টি ফোর্স। ফোর্স অ্যান্ড অ্যান্টি ফোর্স, পজিটিভ এবং নেগেটিভ। আপনি কোনো কাজ করার আগে যখন ভাবেন আমি এই কাজটি করব, মনের মধ্য থেকেই তার অ্যান্টি একটি চিন্তা চেতনার সৃষ্টি হয়, যেটা করলে আমার কী ক্ষতি হবে, করবে কি করবো না, না করাই ভালো। এইটাই হলো মানুষের দুই ধরনের ফোর্সের ঘর্ষণ, পজিটিভ এবং নেগেটিভ। এই দুই ধরনের পজিটিভ নেগেটিভ এই ফোর্সের ঘর্ষণের ফলে যখন একটা সিদ্ধান্ত উপনীত হয় তখন মানুষ সেই কাজটি করে থাকে। যদি নেগেটিভ জয়ী হয় তাহলে নেগেটিভ ওই কাজটি সে করে, আর পজিটিভ জয়ী হয় পজিটিভ দিকে তিনি সেই কাজটি করতে উদ্বুদ্ধ হন। এবং আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয় এবং সেটা আমাদের দেহকে নিয়ন্ত্রণ করে। সেই মস্তিষ্ক দ্বারা দেহ নিয়ন্ত্রিত হয় এবং দেহের মাধ্যমে কর্ম সম্পাদিত হয়ে থাকে। তাই আলাদা মাত্র পরে এই প্রশ্নগুলো, এই সত্য সন্ধানে বই যারা পড়েছেন তারা প্রথমে সংশয়বাদিতার মধ্যে চলে যায়, কারণ প্রশ্নগুলো এত জটিল, এত কঠিন, তার উত্তর খুঁজে আনা বা উত্তর তাৎক্ষণিকভাবে দাঁড় করানো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তাই তারা সেই প্রশ্নের উত্তর নাই বিধায় তারা নেগেটিভ ধরে নিয়ে তারা ওই বিষয়টাই অলিক, ওই বিষয়টি অবাস্তব, ওই বিষয়টির কোনো অস্তিত্ব নেই বলে তারা সংশয়বাদের মধ্যে চলে যায়। যখনই একজন লোক সংশয়বাদের মধ্যে চলে যায় তখন ওই দুটি ফোর্সের ভিতরে তখন মানুষ ওই নেগেটিভ ফোর্সটাই আস্তে আস্তে তার মধ্যে ডেভেলপ করে এবং সে নিজেকে সেভ করার জন্য নিজের মস্তিষ্কের যে প্রেষণা এবং মস্তিষ্কের মধ্যে যে ওটার উত্তর খুঁজে আনার যে প্রচেষ্টা, এটা স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। যখন সে ফেল করে, খুঁজে পায় না, তখন সেটাকে নেগেটিভ ধরে নিয়ে সে আস্তে আস্তে নাস্তিকতার দিকে চলে যায়। তা আমার এই ভিডিওটি আস্তিক এবং নাস্তিক উভয়ের জন্য এবং সংশয়বাদী উভয়ের জন্যই এটা সমানভাবে কার্যকর হবে এবং আমি আশা করছি এই তিন শ্রেণীর মানুষই, আস্তিক, নাস্তিক এবং সংশয়বাদী, আমার ভিডিওটি দেখলে তারা উপকৃত হবে। এবার আসি ঈশ্বরদ্বয়ময় কি সকলে। ঈশ্বর সম্পর্কে আমরা প্রথমে একটু ধারণা পেলাম। এখন ঈশ্বর বা স্রষ্টা বা আল্লাহ বা খোদা, তিনি কি সকলের? আমার উত্তর হ্যাঁ, ইয়েস, হি ইজ ফর অল। ঈশ্বর বা মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা সকলের। সকলের বলতে ধনী গরিব, হিন্দু মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান, আস্তিক নাস্তিক, সংশয়বাদী, পোকামাকড়, জীবজন্তু, বৃক্ষলতা, আকাশ পাতাল, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, কুয়াশার, ব্ল্যাক হোল ইত্যাদি যত সৃষ্টি জগৎ আছে, এই মহান স্রষ্টা সকলের। তিনি সকলের স্রষ্টা এবং সকলের লালন পালনকারী। মহাবিশ্বের সব কিছুর সৃষ্টিকর্তার নজরের অধীন। তিনি সৃষ্টি করেন, লালন পালন করেন এবং তার সিস্টেমের মধ্য দিয়ে তার ধ্বংস হয়। তিনি একটি সিস্টেমের মধ্য দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত করে থাকেন। যে সিস্টেমটা একটি নিয়মের অধীন, সেটা একটি নিয়ম। সেই মহানিয়মের মধ্য দিয়ে এই মহাবিশ্ব পরিচালিত হচ্ছে। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি বিষয় একটা নিয়মের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। মানুষ বা বিজ্ঞানীরা গবেষণা করে সেই নিয়মগুলো উদ্ধার করেন, আবিষ্কার করেন, তাকে আমরা বৈজ্ঞানিক সূত্র বলে থাকি। এই সূত্রগুলো মূলত স্রষ্টার সৃষ্টি, কিন্তু সেটা মানুষ আবিষ্কার করে, মানুষ নাম দেয় যে ল অফ গ্র্যাভিটেশন, নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র ইত্যাদি ইত্যাদি অসংখ্য সূত্র রয়েছে। এই সূত্রগুলো আগে সৃষ্টি হয়েছে এবং তা ফলপ্রসূভাবে নিয়মতান্ত্রিকভাবে কার্যকর রয়েছে।
মানুষ কেবল সেই নিয়মটাকে, সত্যটাকে আবিষ্কার করে মানুষের সামনে তুলে ধরে। তাই মহান সৃষ্টিকর্তা এই মহাবিশ্ব সৃষ্টি করে তিনি নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে, বিভিন্ন সূত্রের মধ্য দিয়ে তিনি এটা পরিচালনা করছেন। এটা তার নিজস্ব চিন্তা চেতনা, এটা মহান স্রষ্টার নিজস্ব ব্যবস্থাপনা। আর এই মহাবিশ্ব সব কিছুই সেই ব্যবস্থাপনার অধীন। তাই আমি বলবো মহান সৃষ্টিকর্তা সকলে। এই মহান সৃষ্টিকর্তার অধীনে থেকে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আমরা বেনিফিশিয়ারি। আমরা এই মহাবিশ্বের যা কিছু সৃষ্টি রয়েছে, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তার বেনিফিশিয়ারি, আমরা তার উপকারভোগী। আমরা বাতাস থেকে অক্সিজেন নিয়ে বেঁচে আছি, কার্বন ডাই অক্সাইড সেটা থেকে উদ্ভিদ তার খাদ্য উৎপন্ন করছে, শস্য তৈরি হচ্ছে, সূর্যের আলো থেকে এই বৃক্ষলতা, ফলমূল, আমাদের খাবার, আহার্য ইত্যাদি তৈরি হচ্ছে। এইগুলো যত কিছু আছে সব কিছুই মানুষের জন্য। পশু সৃষ্টি হয়েছে, পাখি সৃষ্টি হয়েছে, সেটা মানুষের জন্য। যেমন প্রোটিন, আমরা যে মাছ, পশু পাখি আমরা এগুলো খেয়ে থাকি, ডিম, এগুলো এই মানুষের জন্যে। এবং এটা চেইন, একটা ধারাবাহিক চেইনের মাধ্যমে এগুলো সৃষ্টি হচ্ছে। এই জন্য এটাকে বিজ্ঞানীরা ইকোসিস্টেম বলা হয়। ইকোসিস্টেম যদি কোনো একটি ডিসরাপ্ট হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পুরো সিস্টেমই ক্ষতিগ্রস্ত হবে এবং তার ফলে এই সৃষ্টিজগৎ তথা মানবকুল এই খারাপ ইফেক্টের দ্বারা পক্ষান্তরে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মানবকুলই ক্ষতিগ্রস্ত হবে। যেমন গাছপালা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে এই পরিবেশের মধ্যে যত খাবার তৈরি হয় সব কিছু বিপর্যস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষ সর্বশ্রেষ্ঠ জীবকে সৃষ্টি করে তার লালন পালনের জন্য অন্যান্য যা কিছু সৃষ্টি করেছেন সেগুলোর প্রতি মানুষের দায়িত্ব রয়েছে, সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, পরিবেশকে সুন্দর রাখার জন্য। তাই মহান সৃষ্টিকর্তা তিনি আসমান এবং জমিন ব্যাপিয়া তার ক্ষমতা, তার সার্বভৌমত্ব সব কিছু তিনি ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, তার নজরের মধ্যে রয়েছেন। তাই মহান সৃষ্টিকর্তা এই সৃষ্টি জগতের সকলের জন্যই তিনি সৃষ্টিকর্তা, সকলের জন্যই তিনি লালন পালনকারী। আশা করছি আরজালি মাতব্বরের প্রশ্নের উত্তরটি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করলে আমি তার উত্তর আপনাদের সামনে পেশ করব। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।